রাশেদ প্রধান কি নূর হতে যাচ্ছে কিনা। রাশেদের কথাকে কেন্দ্র করে বাংলাদেশের দুইটা মেরুকরণ হয়েছে আমি মনে করি। একটা হচ্ছে অনেকে বলবে যে বাক স্বাধীনতার উপর আঘাত, আবার অনেকে বলবে রাজনৈতিক সৌহার্দ্যতার অভাব। একটা রাষ্ট্রের সব প্রধান মেরা ফেলেছে, তারপরে একটা টেবিলে তারা বসতে পারতেছে, ইরান এবং আমেরিকা। কিন্তু বাংলাদেশে দুই রাজনীতিবিদকে বসানোর জন্য জাতিসংঘ থেকে দূত পাঠাইতে হয়েছে। কতটা লজ্জা। নাজিল ভাই, এখন বাংলাদেশের সবচাইতে আলোচিত ইস্যুটা হলো রাশেদ প্রধান। তিনি যখন বক্তব্য দেন তখন ঘুরে ফিরে বিএনপি তারেক রহমানকে নিয়ে আসেন, কিছু কিছু শব্দ ব্যবহার করেন যেটা শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী ব্যবহার করতেন। আর ভাবটা এমন যে মনে হয় যেন নূরুল হক নূর হতে চায়। এ বিষয়ে আপনার মন্তব্য কি বুঝাতে চেয়েছি আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। রাশেদ প্রধানের বিষয়টা গতকালকে আমরা খুব ক্লোজলি পরিলক্ষিত করেছি। কারণ বাংলাদেশে কি হয় যে যখন একটা ঘটনা খুব সিরিয়াস পর্যায়ে যায় তখন এটা হচ্ছে মিডিয়াতে আলোচনায় আসে। রাশেদ প্রধান অনেকদিন যাবতীয় কথাবার্তা বলছিল, সে কথাবার্তাগুলো অনেকগুলো রাজনৈতিক যে সহনশীলতার কথা, সেগুলোকে আমার কাছে মনে হচ্ছে ছাপিয়ে যাচ্ছে। আমাদের শেষ আশ্রয়স্থল তো হচ্ছে আপনার রাজনীতিবিদরা। আমি আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে খুব কাছ থেকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র যারা, সবচেয়ে গ্লোরিয়াস রেজাল্ট যাদের, তারা বেশিরভাগই রাজনীতিকে পছন্দ করতো না। কারণ হচ্ছে তারা ব্যক্তিগত কেরিয়ারটা নিয়ে ব্যস্ত ছিল, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, সার্বক্ষণিক তারা ভালো রেজাল্ট নিয়ে ব্যস্ত ছিল। সে ভালো রেজাল্ট করা ছেলেগুলো যখন কর্মজীবনে ঢুকে, প্রফেশনাল জীবনে ঢুকে, আপনি খেয়াল করবেন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আপনার প্রশাসন ক্যাডারে যাচ্ছে, কেউ সচিব হচ্ছে, কেউ পুলিশ হচ্ছে। তারা কিন্তু সবাই আবার রাজনীতিবিদদের উপর ভরসা করতে হচ্ছে। আমার অনেক সহকর্মীরা বলে যে তার বোন ডাক্তার, তার দুলাভাই ইঞ্জিনিয়ার, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করার জন্য এই রাজনীতিবিদদের পিছনে পিছনে তাদের ঘুরতে হয়। অথচ যখন আমরা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় যারা রাজনীতির সাথে দেখতাম, তারা কিন্তু ওই সব কোনো তেমন ভালো ছাত্র ছিল না। এই দেখা গেছে যে ইউনিভার্সিটির হয়তো বা টপ 10-এর মধ্যে তারা নাই, আবার একেবারে যে নাই ব্যাপারটা এরকম না, তাদের মধ্যে ভালো ছাত্র আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালো ছাত্রগুলো পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো, তাদের ব্যক্তিগত জ্ঞান চর্চা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু আমরা যখন দেখলাম যে প্রফেশনাল লাইফে যখন আমরা যাই, এই রাজনীতিবিদদের উপর আমাদের চরমভাবে নির্ভরশীলতা চলে আসে। সেই রাজনীতিবিদদের ভাষা যদি আপনার মার্জিত না হয়, এটা একটা দেশ জাতির জন্য কতটা ভয়ঙ্কর, এটা আপনি আরেকটু পিছনে গেলে তাকালে বুঝবেন। দেখেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন ইরান আমেরিকা যুদ্ধ চলতেছে। আমি কেন এই যুদ্ধটা টানলাম, আন্তর্জাতিক একটা ইস্যু। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে টপ লেভেলের সবই আমেরিকা মেরে ফেলছে, আমেরিকা এবং ইসরায়েল। আবার ইসরায়েল আমেরিকাও ইরান অনেক ক্ষতি করছে, তাদের ইমেজ, তাদের রাষ্ট্রীয় কাঠামোতে ইসরায়েলের উপর সরাসরি হামলা করছে। তারপরে দেখেন তারা কিন্তু একটা টেবিলে বসতেছে, কথা বলতেছে, একটা সৌহার্দ্যের সম্পর্ক তৈরি হচ্ছে। আর বাংলাদেশে দুই রাজনীতিবিদরা একটা টেবিলে বসছে, এরকম ইতিহাস তো নাই। তাহলে তারা একজনকে পালায় যেতে হইতো না যদি একটা সমঝোতার রাজনীতি, কথার রাজনীতি এখানে চালু থাকতো। এখানে কথাগুলো সবাই রাজনীতিবিদরা এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, সম্পর্কের কথা বলতে বলতে এরকম পর্যায়ে সম্পর্কটা নিয়ে যায় যে তাদের সাথে বসার মতো। এখান থেকে দেখবেন যে একটা রাষ্ট্রের সব প্রধান মেরা ফেলেছে, তারপরে একটা টেবিলে তারা বসতে পারতেছে, ইরান এবং আমেরিকা। কিন্তু বাংলাদেশে দুই রাজনীতিবিদরা বসানোর জন্য জাতিসংঘ থেকে দূত পাঠাইতে হয়েছে। কতটা লজ্জা আপনি খেয়াল করেন যে আমরা একটা টেবিলে বসতে পারি না, যারা এই দেশটা পরিচালনা করে তারা একটা টেবিলে বসতে পারি না। আমাদের ইগো বা আমাদের কথার কত বিষাক্ত আছে। আপনি বলতেছেন যে রাশেদ প্রধান যে কথাগুলো বলতেছে, রাশেদের কথাকে কেন্দ্র করে বাংলাদেশের দুইটা মেরুকরণ হয়েছে আমি মনে করি। একটা হচ্ছে অনেকে বলবে যে বাক স্বাধীনতার উপর আঘাত, আবার অনেকে বলবে যে রাজনৈতিক সৌহার্দ্যতার অভাব। দুইটাই সত্য। বাক স্বাধীনতা যেমন, এটাকে প্রায়োরিটি দিতে হবে টপ লেভেলে। আমি একটা অন্যায় কথা বললে আমাকে কথার জন্য আমার উপর হামলা করা, এটা যেমন গ্রহণযোগ্য না। আবার আমার কথার মাধ্যমে একটা লিমিটকে ক্রস করে ফেলা, মানুষকে একেবারে পায়ের নিচে পিষে ফেলা, এটাও আসলে অনুচিত। এটাও আসলে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন আপনি বললেন যে রাশেদ প্রধান কি নূর হতে যাচ্ছে কিনা। আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্রচলনটা যখন খুব বেড়ে যাচ্ছে, তখন কিছু কিছু মানুষ, আমি খুব এদেরকে ক্লোজলি অবজারভেশন করার চেষ্টা করি,
যেহেতু আমি গতকালও বলেছিলাম যে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের সকলের সাথে অ্যাড থাকতে হয়, সেখানে আমি দেখলাম এই যে আপনার তারেক রহমান, যে তারেক রহমান, ওই যে তারেক। আম আদমি পার্টি, যে কি বলে আম জনতা পার্টি। আম জনতা পার্টির যে লিডার তারেক, সে দেখবেন যে 5ই আগস্টের আগে তার কথা ছিল এক ধরনের, 5ই আগস্টের পর তার কথা ওই ধরনেরই ছিল কাছাকাছি, কিন্তু তার কথাটা চেঞ্জ হয়েছে। আমি খুব ক্লোজলি দেখছি তার সকল ভিডিওগুলো হাদি হত্যার পর। আমার যেটা ধারণা, হাদি হত্যার পর তারেক ভয় পেয়ে গেছে যে না, ইন্ডিয়ার এগেনস্টে কথা বলে, আওয়ামী লীগের এগেনস্টে কথা বলে আমাকে মেরে ফেলতে পারে। এই ভয় থেকে সে একটা নতুন একটা স্ট্র্যাটেজি নিল যে জামাতের এগেনস্টে কথা বলে ইন্ডিয়ার অন্তত আমাকে মারবে না, সেফ রাখবে, অন্তত গুলি করবে না। এই জায়গা থেকে তারেক দেখলাম, আমি তার সবগুলো ভিডিও অ্যানালাইসিস করছি একটা প্যাটার্ন এনে। তা আমি দেখলাম যখনই এই হাদিকে গুলি করা হলো, ওই ভয়ে চিন্তা করলো যে এন্টি ইন্ডিয়ান আর হওয়া যাবে না, প্রয়োজনে আমি জামাত বিরোধী হব। এই জায়গাটা থেকে নিজেকে সেভ করার জন্য হয়তো, এটা তার লাইফ সেভের জন্য সে করতে পারে, এটা তাকে আমি দোষ দিব না। তবে এই যে আপনি বলেন না যে বাংলাদেশে মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেকে করার জন্য, মানে প্রকাশ করার জন্য অনেক ধরনের আশ্রয় নেয়। যেমন আমরা দেখলাম নূর এক কেন্দ্রিক, শুধু সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক কেন্দ্রিক কথা বলতো, এতটা কথা বলতো যে এর কথার চোটে সবাই তো একটা দলের তো হাজার ধরনের মন মানসিকতার লোক, যাদের সহনশীলতা সবচেয়ে কম তারা গিয়ে তাকে পিটানি দিত, আর পিটানি দিলেই সে গণমাধ্যমের শিরোনামে চলে আসতো। এভাবে আস্তে আস্তে সে কিন্তু সারা বাংলাদেশে হাইলাইটস হয়ে গেল। এখন আমার ধারণা এই রাশেদ প্রধান ওই একই তরিকা অবলম্বন করতেছে, যেহেতু তার দল একেবারে বাংলাদেশে একেবারে মার্জিনাল লেভেলে, ওইভাবে তার দল কোনোভাবেই মানুষের গ্রহণযোগ্যতার জায়গাটা এখনও পৌঁছায় নাই। সে চিন্তা করতেছে যে যেহেতু প্রাইম মিনিস্টার তারেক রহমান, তাকে নিয়ে এরকম কথা বলবো, এতটা অসহনশীল কথা বলবো যে তার দলের যারা ওই যে হাজার ধরনের মানুষ আছে, যারা সচেতন তারা তো তার গায়ে হাত দিতে যাবে না, যারা সহনশীলতা কম তারা তার বাসায় গিয়ে জুতা মারে, ইটা মারে, তার পিএসের সাথে মারামারি করে। তার মানে এটা আমরা তখন যারা মিডিয়া কর্মী আমরা তার পক্ষে গিয়ে অবস্থান নেই যে আসলে একটা বাক স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে যাওয়া ঠিক হবে না। তখন সে হাইলাইটস হয়ে সে জাতির কাছে আবার নতুনভাবে নিজেকে পরিচিতি করে। এতে তার ফেস ভ্যালু বাড়তেছে। যেমন আপনার নুরুর ফেস ভ্যালু বাড়তে বাড়তে নুর এখন এমপি থেকে মন্ত্রী হয়ে গেছে না, তো একসময় রাশেদ প্রধান এটা হবে।